কিয়ামতের দিন কি হবে, আমাদের কি হাল হবে? আঘাত মাথার উপরে সূর্য থাকবে, এত তাপ হবে, মানুষ হায় আফসোস করবে। আর এত তাপ হবে যে মানুষ কয়লা হয়ে যাবে, আর তাতে এত ঘাম হবে, ঘামে মানুষ সাঁতার কাটতে থাকবে, নফসি নফসি করবে না, সব ইয়া নফসি করবে। তা আমাদের কি হবে? হুজুর গওস পাকের কথা আগে বলি, তারপরে রাসূল পাক। হুজুর গওস পাক বলছেন, হে আমার মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, হে আমার মুরিদ কোনো ভয় নাই, হে আমার মুরিদ কোনো ভয় নাই, ভয় করো না, কারণ আল্লাহ আমারই রব। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তোমাদের ব্যাপারে সব চুক্তি আমার করা আছে, সব চুক্তি করা আছে, কোনো চিন্তা নাই। বলে হুজুর শাহেনশাহ বাগদাদ, পীরানে পীর, মিরানে মীর, দস্তগীর, রওশন জমির, গওসে আজম শায়েখ আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসেন বাগদাদি আলাইহিস সালাম একদিন মুরাকাবার মধ্যে জাহান্নাম পরিদর্শন করছে। তো দেখছেন জাহান্নামের মধ্যে সব আযাব হচ্ছে। তো কেউ পেঁয়াজ করছে, তো পানি আনা হলো, তো পানি খাচ্ছে, তো পানি না, ওটা আগুন, পুরো নারী ভুড়ি পুড়ে যাচ্ছে। কাউকে আগুনের বিছানায় শুয়ে রাখা হয়েছে, কাউকে আগুনের চাবুক দিয়ে প্রহার করা হচ্ছে, এই ইত্যাদি। সাপ বিচ্ছু এসে দংশন করছে, আর সব চিৎকার করছে। জাহান্নামের যে দারোয়ান, তার নাম মালিক, সেই ফেরেশতার নাম জাহান্নামের দারোগা। হযরতে গওসে আজম জিজ্ঞাসা করলেন জাহান্নামের মালিককে, জাহান্নামের যে সর্দার মানে দারোয়ান, বলেন, হে মালিক, তোমার জাহান্নামের ভিতরে কি আমার কোনো মুরিদ বা আমার কোনো ভক্ত ঢুকে আছে? মালিক হাত জোর করে বলল, হুজুর, আমার এত বড় স্পর্ধা, আমার কি এত বড় ক্ষমতা যে আপনার মুরিদকে আমার জাহান্নামে ভরে তাকে শাস্তি দিই? এ ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই। তখন হুজুর গওস পাক বললেন যে, শোনো হে মালিক, আমার কোন মুরিদ যদি তার পাহাড় সমানো গুনাহ থাকতো আর এই জাহান্নামে এখন থাকতো, খোদার কসম আমি তাকে এখনই ওখান থেকে তুলে জান্নাতে নিয়ে যেতাম। তারপর বলে, হে আমার মুরিদ, শুনে রাখো, তোমরা জেনে রাখো, কিয়ামতের দিন আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে পা বাড়াবই না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত মুরিদ জান্নাতে প্রবেশ না করে। সমস্ত মুরিদ যতক্ষণ জান্নাতে প্রবেশ না করে ততক্ষণ আমি জান্নাতের দিকে পা বাড়াবই না। হুজুর গওস পাক বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন। বলে, কিয়ামতের দিনে তোমাদের কি হবে? হুজুর গওস পাক বললেন, এদের কোনো হিসাব কিতাব লাগবে না, হিসাব হবে না। রাসূল পাক বলেছেন, তিরমিজি শরীফ 2য় খণ্ড 215 পৃষ্ঠা, জামে ও তিরমিজি, এই হাদিস রওয়ায়াত করার পর ইমাম তিরমিজি সনদ বয়ান করেছেন, হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসে সহিহ। তিরমিজি, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 2য় খণ্ডে 215 পৃষ্ঠা। যদি পৃষ্ঠায় না পান, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট কিংবা রাশেদি প্রিন্ট, দোনো প্রিন্ট সেম, রাশেদি প্রিন্ট এবং দেওবন্দ প্রিন্ট দোনো প্রিন্ট সেম। 215 পৃষ্ঠা না পেলে হাদিস নিয়ে আসেন আমার কাছে। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই ইমাম পাকের হাত দুটি ধরলেন, হাসান হুসাইনের, বলেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন ফাকাল মান হাব্বানি ওয়া হাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। যারা আমাকে ভালোবাসে, মুহাব্বত করে, এবং এই দুইজন, দুই শাহজাদা, দুই বাচ্চা হাসান আর হুসাইনকে মুহাব্বত করে, ওয়া আবাহুমা, এবং এনাদের দুজনের বাবা আলীকে মুহাব্বত করে, ওয়া উম্মাহুমা, এবং এনাদের দুজনের মা হযরত ফাতেমাকে মুহাব্বত করে, যারা পাক পঞ্জাতন পাককে মুহাব্বত করে, ভালোবাসে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তারা আমার সাথে আমার মর্যাদায় অবস্থান করবে। সুবহানাল্লাহ, আমার সাথে আমার মর্যাদায়। তিরমিজি শরীফের হাদিস, প্রতিটি মাদ্রাসায় পাস করানো হয়। বলে, সবাই নফসা নফসি করবে, সবাই ইয়া নফসি ইয়া নফসি। আর আমার আহলে বাইতকে মুহাব্বত করনে वालो, কিয়ামতের দিন আমি যেখানে থাকব, মেদিনাপুর वालो ওখানে থাকবে। সুবহানাল্লাহ। আমি যদি আরশের ছায়ায় থাকি, গওস পাককে মাননে वाला তারা আরশের ছায়ায় থাকবে। সুবহানাল্লাহ। আপনাদের চেহারা কালো হবে না। বলে, এমন একটু বুখারীতে হাদিসও আছে যে এমন ঘাম হবে যে সামান্য একটু গা ভিজে যাওয়া, এইটুকু ঘাম হবে, পাশ থেকে হয়তো একটু তাপ লাগলো কিনা, বুঝেছেন না? বুখারীতে হাদিস আছে যে তোমরা কিয়ামতের দিনে দৃঢ় পায়ে থাকবে, কোনো চিন্তা থাকবে না। আহলে বাইতকে যারা মুহাব্বত করে, এই দরবার পাকে যারা আসে, এবং কি হবে? আপনারা বসে আছেন না, কি
যে কতক্ষণে ছাড়বে, আর ওদিকে খানার ব্যবস্থা আছে নাকি? নাই, খানার ব্যবস্থা নাই। ও আছে, ওদিকে চিন্তা লাগছে না? ও চিন্তা লাগছে না কেন বলেন তো? ওই খানার খবর আপনাদের জানা আছে, ওই জন্য। আর একটা খানার খবর বোধহয় জানেন আপনারা, এই তো আর এক খানা। কি খানা? শুনেন, রাসূল পাক বলেছেন, এই হাদিস ইমাম তাবারানী রওয়ায়াত করেছেন, মুজামাল কবির, তাবারানী শরীফের হাদিস। ফের হাদিস আল্লামা হাইসামি রওয়ায়াত করেছেন আপনাদের খানার ব্যাপারে। কাদের? আপনাদের খানা। কি খানা খাবেন? কোথায়? কিয়ামতের ময়দানে কি হবে? কিয়ামতের ময়দানে খানার জন্য বসে থাকতে হবে না। কি হবে দেখেন, আল্লামা হাইসামি মাজমাউজ জাওয়ায়েদে রওয়ায়াত করেছেন, ইমাম তাবরানী মুজামাল কবিরে রওয়ায়াত করেছেন, আর অনেক মুহাদ্দিস এই হাদিসের রওয়ায়াত করেছেন। হাদিসটি মাওলা আলী রাবি, মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম বর্ণনা করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান আল হুসাইন মুজতামিউনা ইয়াউমাল কিয়ামা ওয়া মান আহাব্বুনা। বলেন কিয়ামতের দিনে আমি, আলী, ফাতেমা, হাসান আর হুসাইন আর এই পাঞ্জাতন পাককে যারা ভালোবাসবে, আমরা সব কিয়ামতের দিনে এক জায়গায় বসে থাকবো, একত্রিত থাকবো। মুজতামিউনা ইয়াউমাল কিয়ামা, পাক পাঞ্জাতন আমরা আহলে বাইত এক জায়গায় থাকবো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আহলে বাইত এক জায়গায় থাকবেন, আর আপনার ভক্তরা? বললেন মানা হাব্বু না, যারা আমার আহলে বাইত তারাও থাকবেন, একসাথে থাকবো। সাহাবীরা ভাবলেন যে সবাই তো কিয়ামতের মাঠে ছুটাছুটি করবে, মিজানে একটা নেকি কম হয়ে যাওয়ার জন্য হায় আফসোস করবে, পুলসেরাতে একটা নেকি কমের জন্য পাপ পিছলে পড়ে যেতে থাকবে, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, কেউ কাউকে সেদিন খেয়াল করবে না, এত ঘাম হবে, সাঁতার কাটতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আহলে বাইত পাক আর আপনাদের যারা মুরিদ ভক্ত তাদেরকে নিয়ে বসে কি করবেন কিয়ামতের ময়দানে? ভাই শুনুন, আপনাদের জন্য খুশখবরি। আল্লাহ রাসূল বলেন, নাকুলু ওয়া নাশরাবু, হাসরের ময়দানে আমার আহলে বাইত এবং আহলে বাইতের মুরিদ ও ভক্তদের নিয়ে খানা পিনা চলতে থাকবে। সুবহানাল্লাহ, পিকনিক চলবে। দুনিয়ার খাবার কি খাবেন আপনারা? পিকনিক করবেন। নাকুলু ওয়া নাশরাবু, हम खाएंगे और पिएंगे। আপনাদের জন্য আল্লাহ রাসূল ওয়াদা করেছেন যে আপনারা খাবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এক একজনের এক একটা মনে প্রশ্ন জাগে তো, বলে ইয়া রাসূলুল্লাহ খাওয়া দাওয়া কতক্ষণ চলবে? এমন নয় তো এক প্লেট দিয়ে শেষ, নাকি হয়তো আমি আস্তে আস্তে লঙ্গর খানা বন্ধ, কতক্ষণ চলবে? আল্লাহ রাসূল বললেন, হাত্তা ইউফাররিকু বাইনাল ইবাদ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সমস্ত বান্দার থেকে হিসাব কিতাব থেকে ফারেগ না হবেন, লঙ্গর খানা খোলা, খাওয়া দাওয়া চলতেই থাকবে। সুবহানাল্লাহ, খাওয়া বন্ধ নাই। ये वलीउल्लाह का बात नहीं, ये हदीस नबवी। अगर कोई इस हदीस का मुनकर है तो मेरा पास आ जाइए, देख लीजिए। দেখতে কোনো আপত্তি নাই, দোষ নাই, কেউ আপনাকে কিচ্ছু বলবে না দেখতে আসলে। ধন্যবাদ জানাবো আপনি দেখতে আসার জন্য। আপনি দেখুন কেতাবে আছে কিনা, থাকার পরে না মানেন ওটা আপনি আপনার ব্যাপার। এরপরেও যদি এটা কেউ না মানে তাহলে বুঝে যাবে ও ইসলামেই নাই। হতে পারে মুসলমান সেজে ঢুকে আছে। কি মুসলমান সেজে ঢুকে আছে, মুসলমান না। কেন রাসূলুল্লাহর কথা বিশ্বাস, কি জানি এইরকম কথা উনি বলে দিলেন, তাই তো জীবনেও তো শুনিনি কথা, জীবনেও তো কথা শুনি নাই, এই কথা উনি বলে দিলেন। না, সবই মানতে পারলাম, ঠিক আছে। আল্লাহকে বললেন মানলাম না দেখে, আবার নিজে ইনকাম করছি, সেখান থেকে যাকাত দিতে বললেন তাও দিলাম, আবার আজ নিজের বংশধরের জন্য এটা মানা গেল না, আপনার বংশধরের জন্য এসব বলে এটা মানা গেল না। ভাই উনি নিজে থেকে বলতেছেন না, সূরা নাজম ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কোরআনে পাক সূরা নাজম, আমার হাবিব, আমার রাসূল, আমার নবী নিজের থেকে কোনো কথাই বলেন না, যা বলেন সরাসরি ওহী, যা ওহী হয় তাই বলেন। ये वही है खुदा, ये वही है खुदा, वही है खुदा। কিয়ামতের দিনে এই হাল হবে। এবং ইমাম বুখারী কি বলছেন শুনুন। আচ্ছা, বুখারীর বলার আগে আগের হাদিসটা বলি। এরপর তাহলে বললেন যতক্ষণ হিসাব কিতাব থেকে ফারেগ না হবেন, তার মানে হিসাব কিতাব চলবে নাকি? তাহলে तमाम দুনিয়ার মানুষের হিসাব কিতাব চলবে, আপনাদের কোনো হিসাব নাই, বেহিসাব জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, এক শ্রেণী হিসাব দিতে ব্যস্ত, এক শ্রেণী খানা পিনা করে সিধা জান্নাত যেতে ব্যস্ত। সুবহানাল্লাহ, ये वलीउल्लाह का बात नहीं।
হাদিসে পাক, কোরআনে পাকের আয়াত, এই আয়াতের তাফসীর কুল্লা আসালুকুম আলাইহা আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের তাফসীরে ইমাম জামাখশরী তাফসীর আল কাশাফ এবং ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আল কবীরের মধ্যে রিওয়ায়াত করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তো জান্নাত কিভাবে যাব, পায়ে হেঁটে না গাড়িতে চেপে না কি করে পুলসিরাত পার হবো? আল্লাহ রসুল বললেন যে শোনো, কবরে তো থাকবে, জান্নাতের দুটো দরজা আপনাদের জন্য খুলে দেওয়া হবে, এবং যখন জান্নাত যাবে, আলা, এই কথা ইনকার করো না, খবরদার, হুঁশিয়ারি, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন ইউযাফফু ইলাল জান্নাহ কামা তুযাফফুল উরুস ইলা বাইতি জাওজিহা। শোনো, যারা আমার আহলে বাইতকে ভালোবাসে, মুহাব্বত রাখে, এই দরবার পাকের সাথে তাআল্লুক রাখে, সম্পর্ক রাখে, ভালো ধারণা রাখে, এরা যখন জান্নাত যাবে এইরকম ভাবে তাকে জান্নাত নিয়ে যাওয়া হবে যেমন নববিবাহিতা দুলহান তার দুলহার গৃহে যায়। সুবহানাল্লাহ। বুঝলেন? বিয়ে করেছেন তো, অনেকে করেননি তো, বিয়ে করার সময় আপনারা ওটা অনুভব করতে পারবেন না, এটা অনুভব করবে মেয়েরা। এটা দুলহানের কথা বলেছেন, যেমন নববিবাহিতা দুলহান তার দুলহার গৃহে যায়। তো দুলহান মানে কন্যা, যে মহিলার বিয়ে হলো, আর দুলহা মানে জামাই। তো কন্যা কিভাবে যায়? যখন বিয়ে করতে আসলো বর, বিয়ে করার পর যখন মেয়েকে নিয়ে যায়, কিরকম আদরের সাথে তাকে নিয়ে যাওয়া হয়? অনেকভাবে। আপনি যে কোনো, যত আপনার সাধ্য অনুযায়ী যত উন্নত মানের পারেন গাড়ি করার চেষ্টা করেন সেই গাড়িতে। আচ্ছা, গাড়িটা তো পুরো রাস্তা আসবে না, একটা জায়গায় গিয়ে গাড়ি বন্ধ হয়ে গেল, ঘরের ভিতরে তো গাড়ি ঢুকবে না, তখন আপনি কি করেন? তাকে নামিয়ে আঙুল ধরিয়ে নিয়ে যান? না, আপনাদের দেশে কি করে জানি না, ওই দিনের জন্য, একটা দিনের জন্য ওই জামাইটা হলো রাজা, আর একদিনের জন্য ওই কন্যাটা হলো রানী। তো তাকে মাটিতে পা পর্যন্ত ফেলতে দেওয়া হয় না, গাড়ি থেকে নামার সময় তাকে কোলে দেওয়া হয়, কোলে নিয়ে তার যে ঘর যেখানে, ওইখানে তাকে বসানো হয়। এত আদরের সাথে নিয়ে যাওয়া হয়, যেখান পর্যন্ত গাড়ি বন্ধ, দুয়ার থেকে মাটিতে পা ফেলতে দেওয়া হয় না, তাকে কোলে করে আদরের সাথে তাকে নিয়ে যাওয়া হয়, কোলে করেও নিয়ে যাওয়া হয়, এবং এতটুকু তাকে তাকলিফ দেওয়া হয় না। ওই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে তার যত আনন্দ ছিল, একজন নারীর সবচেয়ে বেশি আনন্দের দিন ওই মুহূর্তটা। ওই যে নিজ গৃহ থেকে যে স্বামী গৃহে গমন করতেছে, নিজ বাবার গৃহ থেকে যে স্বামী গৃহে গমন করছে, ওই যে মোমেন্ট, ওই যে মুহূর্ত, তার যে আনন্দটা আমিও রিয়ালাইজ করতে পারবো না, একমাত্র ওই মহিলা, যে মহিলা বিয়ে করেছে, পুরুষও পারবে না। তার সবচেয়ে বেশি আনন্দের দিন। আল্লাহ রসুল বললেন যে ওই রকম যেমন নববিবাহিতা দুলহান তার দুলহার গৃহে যায়, ওই রকম খোশহাল চিত্তে আদরের সাথে তাকে কোলে করে হোক, যেভাবে হোক, আদরের সাথে ফেরেশতার মাধ্যমে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। কিতাব দেখুন, ইউযাফফু ইলাল জান্নাহ কামা তুযাফফুল উরুস ইলা বাইতি জাওজিহা, যেমন ভাবে যায়। এবং বুখারী বলে, বুখারী থেকে দেখাও, বুখারী থেকে দেখাও, বলে না, মানে বুখারী না দেখলে যেন মানবে না, মানে জান ভরতেছে না। তো বুখারী সেটাই শুনলে গিয়ে এক শ্রেণীর মানুষ যারা এই দরবার পাককে মাননেওয়ালা, এদের কোনো হিসাব কিতাব হবে না, তাতে কিছু মানুষের জ্বালা। হ্যাঁ, এত বড় কথা বলে দিলেন উনি যে হিসাব কিতাবই হবে না, সব মানুষের হিসাব কিতাব হবে। আরে ভাই না, হিসাব কিতাব সব মানুষের হবে, এটাও ঠিক, কিন্তু কিছু খাস লোক আছে যারা আহলে বাইতকে মাননেওয়ালা, এদের হিসাব কিতাব হবে না, এটা আল্লাহ রসুল বলেছেন। এই জন্য এটা শরিয়ত, এটা ধর্ম, এটা দিন, সবারই হিসাব হবে না। এই আকিদা শুধু মেদিনীপুর দরবারের নয়, আহলে বাইতকে মাননেওয়ালাদের নয়, এই আকিদা খোদ ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের। ইমাম বুখারী আর ইমাম মুসলিম। তো ইমাম বুখারী আকিদা বললেই তো শুধু হবে না, তার দলিল দিতে হবে। দেখুন, বুখারী ভাই পড়েছেন, আসলে এরা না পড়ে চিৎকার করে, না পড়ে চিৎকার করে। ইমাম বুখারী এর উপরে একটি আলাদা চ্যাপ্টার কায়েম করেছেন, একটা কি চ্যাপ্টার, অধ্যায়, বাব কায়েম করেছেন। সহিহুল বুখারী, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 967 পৃষ্ঠা, পেজ নাম্বার 967, 967 পৃষ্ঠায় একটি বাব কায়েম করেছেন, চ্যাপ্টার, এবং সেই চ্যাপ্টারের নাম দিয়েছেন বাবু ইয়াদখুলাল জান্নাহ ৭০,০০০ বেগাইরে হিসাবিন।
70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে, তার বাব, তার অধ্যায়। ইমাম বুখারী এর উপর একটা আলাদা অধ্যায় করেছেন যে বাবু ইয়াদখুলাল জান্নাহ 70,000 বিগাইরি হিসাবিন, 70,000 ব্যক্তি बिना हिसाबे जन्नत जाबे, तार अध्याय। इमाम बुखारी भी ये अकीदा रखते हैं, इसीलिए अपना बुखारी में सही हदीस में एक चैप्टर कायम किया। सिर्फ एक श्रेणी मुल्ला का ये अकीदा नहीं है। उस मुल्ला ना बुखारी को मानते हैं, ना इमाम मुस्लिम को मानते हैं, ना कुरान मानते हैं, ना कुरान मानते हैं। बुखारी भी ये अकीदा रखते हैं, इसीलिए अपना अकीदा को स्टैब्लिश करने के लिए, अपना अकीदा को स्टैब्लिश करने के लिए एक बाब कायम किए हैं। इमाम बुखारी এই আকীদা রাখেন, তাই নিজের আকীদাকে স্ট্যাবলিশ করার জন্য একটা বাব কায়েম করেছেন, চ্যাপ্টার করেছেন। ইমাম মুসলিমও তাই। ইমাম মুসলিম সহিহুল মুসলিম প্রথম খণ্ডের 351 পৃষ্ঠা, প্রথম খণ্ডের 351 পৃষ্ঠায় একটি চ্যাপ্টার করেছেন, বাবু দলিল আলা তাওয়াইফাল মুসলিমিনাল জান্নাহ বেগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন। ইমাম মুসলিম বিনা হিসাব এবং বিনা আযাবে জান্নাতে যাবে এইরকম উম্মতের, রাসূল পাকের উম্মতের এমন একটি দল আছে যারা বিনা হিসাব এবং বিনা আযাবে জান্নাতে যাবে, তার চ্যাপ্টারের দলিল, তার দলিলের চ্যাপ্টার। তাহলে ইমাম মুসলিমও এটা মানেন, এই জন্য এর উপর একটা আলাদা দলিলের চ্যাপ্টার করলেন, দলিল দিতেছেন। তা দেখুন, বিনা হিসাবে যে কিছু মানুষ জান্নাতে যাবে, এ बुखारी का भी अकीदा है, इमाम मुस्लिम का भी अकीदा है। অতএব যারা আইম্মায়ে মুহাদ্দিসদেরকে মানবে তারা এগুলো মানবে। এখন এই চ্যাপ্টার কায়েম করার পর এই চ্যাপ্টারের নিচে এবার হাদিস এনেছেন, আলাদা আলাদা অনেক হাদিস নিয়ে এসেছেন উনি, অনেক হাদিস। আবু হুরায়রা থেকে হাদিস এনেছেন, আনাস বিন মালিক থেকে এনেছেন, সাহাল বিন সাদ থেকে এনেছেন। একটা হাদিস শুরু শোনাবো, বেশি দরকার নাই, বোঝাবার জন্য একটা হাদিস। যে কি, এটা তো ইমাম বুখারী আকীদা রাখলেন, তাই এর উপর চ্যাপ্টার। ইমাম বুখারী নিজের আকীদাকে এস্টাবলিশ করার জন্য 1, 2, 3, 4 করে এবার হাদিস দিচ্ছেন। তার ভিতরে শুধু একটি হাদিস শোনাই, সাহাল ইবনে সাদ, এটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 969 পৃষ্ঠা, তার মানে 867 থেকে 69 পৃষ্ঠা, এত পৃষ্ঠা ব্যাপী এর উপরে উনি হাদিস এনেছেন, এত পৃষ্ঠা ব্যাপী এর উপর হাদিস এনেছেন। আমি 969 পৃষ্ঠা হাদিস শোনাচ্ছি। এবং মুসলিম শরীফ প্রথম খণ্ড 353 পৃষ্ঠা, মুসলিম শরীফ কিতাবুল ঈমান প্রথম খণ্ড 353 পৃষ্ঠা, সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড 969 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আন সাহাল ইবনে সাদ قال ان النبي صلى الله عليه وسلم قال, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু রিওয়ায়াত করছেন, নিঃসন্দেহে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলান্নাল জান্নাহ মিন উম্মতি 70,000 আও 700,000 বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, অবশ্যই इसमें कोई शक नहीं है, আমার উম্মতের মধ্যে একটি জামাত আছে, একটি দল আছে যারা আহলে বাইতকে মাননে वाला, এছাড়া কোন দল থাকবে? গাস পাককে মাননে वाला, এছাড়া কোন দল থাকবে? যাদের কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বললেন কিভাবে যাবে? হুজুর গাস পাক যে বললেন যে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে পা বাড়াবো না যতক্ষণ সমস্ত মুরিদ জান্নাতে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুতামাসিকুনা আখিজুম বা'দুহুম বিবা'দিন, কিয়ামতের দিনে তারা একে অপরের হাত ধরে জিনজির তৈরি করবে, যেমন ভাবে আপনারা একে অপরের হাত দিয়ে জিনজির করে মুরিদ হয়েছিলেন। দুনিয়ায় যেমন বড় হুজুর পাকের হাত দিলেন, হ্যাঁ, হাত ধরলেন, তারপর বললেন তুমি ওর পিঠে হাত দাও, ওর পিঠে হাত দাও, ওর পিঠে হাত দাও, দিয়ে জিনজির তৈরি হলো। বলেন কিয়ামতের মাঠে এরকম বড় হুজুর পাক বলবেন, এই মিসকিন শাহ ধরো হাত, মিসকিন সাইনাকে বলবেন হাত ধরো, উনি ওনাকে বলবেন হাত ধরো, উনি বলবেন ওনাকে হাত ধরো, উনি ওনাকে, উনি ওনাকে, ওনাকে, সব মুরিদানরা নিয়ে একটা জিনজির তৈরি হবে। সহিহ বুখারী, ये সহিহ বুখারী, মুতামাসিকুনা আখিজুম বা'দুহুম বিবা'দিন, একে অপরের হাত ধরে জিনজির তৈরি হবে। তৈরি করার পর লা ইয়াদখুলু আউয়ালুহুম
হাত্তা ইয়াদখুলা আখিরুহুম। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ওই জিনজিরের প্রথম ব্যক্তি অর্থাৎ মুর্শিদে কামেল, প্রথমে কে আছেন? বড় হুজুর পাক না, আল্লাহর ওলি, আহলে বাইত পাক, বড় হুজুর পাক, যিনি প্রথমে হাত ধরেছেন, বলেন ওই জিনজিরের প্রথম ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে দাখিল হবেনই না যতক্ষণ পর্যন্ত না ওই জিনজিরের শেষ ব্যক্তিটি জান্নাতে দাখিল না হয়। সুবহানাল্লাহ। এই বুখারী, সহিহ বুখারী, যদি তুমি বুখারী মাননেওয়ালা হও, এই হাদিস মানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত ওই চেনের প্রথম ব্যক্তি জান্নাতে প্রবেশই করবেন না যতক্ষণ পর্যন্ত, মানে আপনার পীর, আপনার মুর্শিদ, বড় হুজুর পাক জান্নাতে ঢুকবেনই না যতক্ষণ পর্যন্ত নয় জিনজিরের শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ। মানে আপনাদের সবাইকে জান্নাতে দাখিল না করা পর্যন্ত আপনার পীর, বড় হুজুর পাক জান্নাত যাবেন না। জান্নাত যাবেন আপনাদের একটা একটা করে গুনে গুনে দাঁড়িয়ে থেকে জান্নাতে ঢুকাবেন, তারপর ছোট হুজুর পাকের হাত ধরবেন, শাহজাদা পাকের হাত ধরবেন, চলো বাবু। সুবহানাল্লাহ। সব মুরিদ চলে গেছে, সব মুরিদ চলে গেছে, আর প্রয়োজন নাই, চলো আমরা এবার যাই। একটা একটা করে ঢুকাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনাদের এরকম মর্তবা, এরকম ফাজাইল, এরকম মানাকিব, তো এত আঘাত, মাথার উপরে সূর্য থাকবে, এত ঘাম হবে, মানুষ সাঁতার কাটবে, আর এত আঘাত, একটু সূর্য নিচে নামলে তো আমরা পুড়ে ছাই হয়ে যায় না, কালো হয়ে যায়, আমাদের পিঠ পুড়ে যায়, চামড়া পুড়ে যায়, তো মাত্র আঘাত, এক বিল্লস মাথার উপরে সূর্য, তাহলে মানুষের চেহারা তো চেনা যাবে না, পুরো কয়লা হয়ে যাবে। এদেরকে চিনবো কি করে? এই পীরকে চিনবো কি করে? এ মুর্শিদকে চিনবো কি করে? এ ওলি আল্লাহকে চিনবো কি করে? গাউস পাককে চিনবো কি করে? বড় হুজুর পাককে চিনবো কি করে? আল্লাহর রাসূল বলেন, না না, এনাদের চেহারা বিকৃত হবে না, বরং জেনে রাখো ওয়াজুহাহুম। সহিহ বুখারী হাদিস শরীফটার লাস্ট লাইন, লাস্ট কথা, আমি কেটে কেটে হাদিসটা শোনাচ্ছি। বললেন, ওয়াজুহুম আলা সূরাতিল কমর লাইলাতিল বদর, কিয়ামতের দিনে গাউসে পাকের চেহারা মুবারক, মাওলা আলীর চেহারা মুবারক, ইমাম পাকদের চেহারা মুবারক, হুজুর গাউস পাকের চেহারা মুবারক, আপনার পীর বড় হুজুর পাকের চেহারা পাক, বলেন পূর্ণিমার চাঁদের মতো চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। সব পুরে ছাই হবে, আর আপনার পীরের চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের মতো চমকাবে, আর তাদের সহবতে আপনারা আরশের ছায়ায় থাকবেন। আপনাদের চমকাক না চমকাক, আপনার চেহারা পুড়বে না, ছায়াতে থাকবেন, ছায়ায় থাকবেন। তাহতাল আরশ, তাহতাল আরশ, আরশের নিচে থাকবেন, শামিয়ানার নিচে। এই হাদিসে পাক। তাহলে আপনাদের কত সৌভাগ্য, আপনাদের জন্য অভয়বাণী হুজুর গাউস পাক দিয়ে গেলেন যে মুরিদ, মুরিদি লা তাখাফ, হে আমার মুরিদ ভয় করো না, আল্লাহ আমার রব আছেন, আল্লাহ আমার রব আছেন। তা আল্লাহ পাকের ইনারা মাহবুব কেন করেছেন? আল্লাহ যাকে বন্ধু করেছেন তাদের জন্য যদি না করবেন তো বন্ধুত্ব করার যথার্থতাই নাই। বন্ধু বানাবার মানে কি? ওয়ালি আল্লাহ মানে কি? ওয়ালিউল্লাহ, মুজাফ মুজাফ ইলাই, এটা ইজাফাত হচ্ছে আল্লাহর দিকে, ইজাফাত হচ্ছে সম্বন্ধ, বাংলায় বলে সম্বন্ধ, আরবিতে ইজাফাত, ইজাফাত হচ্ছে আল্লাহর দিকে। ওয়ালিউল্লাহ কার ওয়ালি? আল্লাহর ওয়ালি। কার ওয়ালি? আল্লাহ। তো ওলিটার নিসবত হচ্ছে আল্লাহর দিকে, তো ওলির প্রতি রাগ কার হবে? ওলিটা কার? ওলি মানে বন্ধু, দোস্ত, ওলিটা কার? আল্লাহর। তো ওলির প্রতি রাগ কার হবে? যার রাগ আল্লাহর উপরে, ঠিক কিনা? ওলির উপরে রাগ কার হবে? যার রাগ আল্লাহর উপরে। কেন এই ওলি তো আর অন্য কারো ওলি না, ওয়ালিউল্লাহ আল্লাহ কা ওলি है, তো যে আল্লাহকে মানবে ও আল্লাহর বন্ধুকে মানবে। আর আল্লাহর ওলির উপরে রাগ, উনি তো উনার উপরে তো কোনো রাগের কারণ নাই, একটাই কারণ যে আল্লাহ, যে ইনি আল্লাহর সাথে বন্ধুত্ব করলেন কেন, আর আল্লাহ উনার সাথে বন্ধুত্ব করলে কেন? রাগটা কিন্তু যাচ্ছে আল্লাহর দিকে। তো আল্লাহর বন্ধুর সাথে রাগ তারাই করবে যারা ওয়ালিউস শয়তান, যারা ওয়ালিউস শয়তান। শয়তানের বন্ধুর রাগ হবে আল্লাহর বন্ধুর উপর, ঠিক কিনা? কমন সেন্সের কথা। শয়তানের বন্ধুর রাগ হবে আল্লাহর বন্ধুর উপর, কারণ শয়তান আল্লাহর শত্রু, মানুষের শত্রু। তো আল্লাহ পাক, আপনি আপনার বন্ধুকে কত কি দিয়ে দেন?
তো ইনাদেরকে পাওয়ার এই ক্ষমতা দেওয়া হয়েছে, এটা আল্লাহ পাক দিয়েছেন, এটা